বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে কাটমানি, জোর করে টাকা আদায়। কাঁথিতে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আবার নরেন্দ্রপুরে ব্যবসায়ীদের থেকে সেলামি দাবি, সেই টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, যদিও তার মুখে কুলু। পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের টেঙ্গুনিয়া। এখানে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ, সেই টাকা থেকে কাটমানি দাবি করেন তৃণমূল অঞ্চল সভাপতি পরিমল দাস। কারো থেকে ৫,০০০ টাকা, কারো থেকে ৮,০০০ টাকা আদায় করেন। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি তৈরি, এবার দ্বিতীয় কিস্তির টাকায় বাড়ির কাজ শেষের অপেক্ষা। স্থানীয়দের অভিযোগ, এই সময় কাটমানি দাবি করেন তৃণমূল নেতা। তিনি নাকি হুঁশিয়ারি দেন, টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। টাকা পেয়েছেন? কত টাকা পেয়েছেন? 60,000। এই যে টাকা পাওয়ার পরে কেউ আপনাকে টাকা চাইতে এসেছিল, কাটমানি চাইতে এসেছিল? না সেরকম করে বলেন, সদস্য বলেছে যে দিয়ে দিতে হবে তুমি প্রথম টাকা পেলে। কত টাকা দিতে হবে? গ্রামের অনুষ্ঠানের জন্য 5,000 টাকা। 5,000 টাকা কি আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, নিয়ে নিয়েছি। পরিষ্কার সবাই বসে বলেছে কেউ সাহায্য করবে, কেউ সাহায্য করবে। কিসের জন্য? কোন দোলের জন্য। কত করে সাহায্য নেওয়া হয়? কোন কে 1,000 দেয়, কে 500 দেয়, কে 5,000 দেয়, কে 5,000 কারা দিতে পারে? দোলের চাঁদা বা কোনো পুজোর চাঁদা 5,000 টাকা হয়? আমরা তো চাপ দিইনি, তাহলে? ইচ্ছা করে দেয়। যদি তোলা কার কাছ থেকে নিয়ে থাকি, আমার যা সাজা হবে আমি মেনে নেব, এবং আমার ফাঁসি যদিও হয় তাতেও মেনে নেব। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার নরেন্দ্রপুর থানার গোপালনগরের বাসিন্দা আশিস হালদার। তার নির্মাণ সামগ্রীর ব্যবসা। অভিযোগ, সম্প্রতি তার থেকে মোটা টাকা সেলামি দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সজল ঘোষ। দাবি মতো টাকা না দেওয়ায় তার দোকানের ভাঙচুর, লুটপাট চালানো হয় বলেও অভিযোগ। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের নেতৃত্বে 10 থেকে 15 জন দুষ্কৃতীরা আমার কাছে 9 লক্ষ টাকা দাবি করেছিল দাদা সালামি হিসেবে। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে। এখন সেই দোকানটিকে ওরা দখল করার জন্য একটা বোর্ড মেরেছে। এই দোকানটা একেবারে ব্যাপকভাবে ভাঙচুর করে, শাটার ভেঙে ভেতরে সমস্ত কিছু সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক এবং সিসিটিভি ফুটেজের যে মনিটর এবং একটা টিভি, তাছাড়া ওখানে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্যাশ থাকা কিছু টাকা এবং ওখানে সমস্ত রকমের খাতাপত্র থেকে শুরু করে এভরিথিং সব লুটপাট চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখাই আপনাদের, বাসন্তী গ্রামীণ হাসপাতালের ছবি। দেখুন, প্রত্যেকেই কেনা জল খাচ্ছেন, বোতল বোতল জল কিনছেন আর তারপর খাচ্ছেন। কিন্তু এই ছবিটা কেন? বাসন্তী গ্রামীণ হাসপাতালে এই ছবিটা কেন? এবার এই ছবিগুলো আপনাদেরকে দেখাই। বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে, তার কারণ যে কল রয়েছে এখানে, সেই কল আসলে বিকল, তা থেকে জল পড়ে না। হাসপাতালে কল থাকলেও জল নেই, আর তাই জলকষ্টের অভিযোগ। খাবার জলের কল অকেজো বলে অভিযোগ রোগীর পরিবারের, ফলে জল কিনে খেতে হচ্ছে। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, হাসপাতালে যাচ্ছেন যারা রোগীর আত্মীয়রা, তাদেরকে এভাবে বাইরে থেকে জল কিনে কেন খেতে হবে? দেখো, হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের বাসন্তী গ্রামীণ হাসপাতাল রয়েছে, যে এই বাসন্তী ব্লকে প্রায় ৩.৫ লক্ষ মানুষজনের বসবাস। রোগ অসুখ বিসুখ হলেই মানুষজন কিন্তু এই বাসন্তী গ্রামীণ হাসপাতালেই তারা কিন্তু আসে চিকিৎসা করাতে। সেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলি কল, যেই কলগুলি থেকে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পানীয় জলের অভাব রয়েছে বা জল উঠছে না, অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই কারণেই তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই বাসন্তী গ্রামীণ হাসপাতালে আসার কারণে রোগী এবং রোগীর পরিবারের লোকজন তারা কিন্তু পানীয় জল কিনে খেতে হচ্ছে। কিনে খাওয়ার একটাই কারণ, কলগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই অকেজো হয়ে পড়ে রয়েছে। তবে এই বাসন্তী হচ্ছে বিধায়ক, তিনি কিন্তু জানিয়েছেন, নিশ্চয়ই একদিন দুদিন নয়, এই সমস্যা নিশ্চয়ই অনেকদিন ধরেই বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু আমরা গেলে তাকে পাইনি। না পাওয়ার কারণেই কিন্তু বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে প্রায় এই ফেব্রুয়ারি মাসে কিন্তু জলের স্তর নেমে যায়। সেই কারণেই কিন্তু কল থেকে জল পাওয়া যায় না এবং সেই ব্যবস্থা কিন্তু দ্রুত সমাধান করবেন বলে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। কিন্তু সেটা কিন্তু এখন দেখার বিষয়, কারণ যেভাবে এই এলাকার মানুষজন এই হাসপাতালের উপর নির্ভর করে আসেন, যারা হচ্ছে চিকিৎসা করাতে এবং এখানে এসে পানীয় জল পায় না, তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই পানীয় জলের অভাব। তবে তারাও কিন্তু বলছে কবে এই কলগুলোয় পানীয় জল আসে সেটা তারা কিন্তু এখন দেখার বিষয়। ওকে।
এখানে কি জল আছে হসপিটালে? না, জলটা কিনে খেতে হচ্ছে। পার ডে কত টাকা করে জল কিনতে হয়? 2 লিটার করে কিনতে হচ্ছে এখন। আচ্ছা, মানে কত টাকা খরচ হয়? 30 টাকা করে বোতল কিনতে হচ্ছে। আচ্ছা, মানে 60 টাকা জল কিনতে হচ্ছে। এই হসপিটালে তো অনেক কল দেখতে পাচ্ছি। একটাও ভালো নেই, আচ্া সব খারাপ। ভাঙা চোরাই পড়ে সারাচ্ছে না, তার পানি জন্য- কিনে খেতে হচ্ছে। কত টাকা করে কিনে খেতে হচ্ছে? 2 টাকা। জল খারাপ হয়ে গেছে। আচ্ছা, তাই জন্য জল কিনে খেতে হয়। হ্যাঁ, জল কিনে খেতে। কি চাইছেন কি? জল দাও। এখন বর্তমান সময়েতে জলের স্তর অনেক গভীরে নেমে গেছে। এটা প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে হয়, তার জন্যে পানীয় জলের খানিকটা সমস্যা হচ্ছে। তবে আমি জেলা প্রশাসনকে জানিয়েছি, দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। বাঁকুড়ার বিষ্ণুপুরে একসঙ্গে 10টি প্রকল্পের উদ্বোধন। আইজবাড়িতে নয়া ব্রিজ উদ্বোধন করলেন জেলা শাসক। 2 বছর আগে ব্রিজ ভেঙে পড়ার সমস্যা তৈরি হয়, নতুন ব্রিজ তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা। নয়া ব্যাডমিন্টন কোর্ট, শেড, স্টুডিওরও উদ্বোধন। শিলান্যাস হয়েছে আরও একটি প্রকল্পেরও। আমরা বিভিন্ন সময়তে বিষ্ণুপুর সাব ডিভিশনে ভিজিট করেছিলাম, তখন অনেকটা রিকোয়ারমেন্ট দাবি দাবা পাবলিকের কাছ থেকে এসেছিল, সেটা নিয়ে অনেকটা স্কিম দিয়েছিলাম। এরকম একগুচ্ছ প্রকল্প নিয়েছিলাম সম্পূর্ণ রাজ্য সরকারের মানে ফান্ড থেকে, যেটা আমরা যেটা করতে পেরেছি মানুষের জন্য, জনগণের জন্য যেটা লাভদায়ক স্কিমগুলো বা ইনফ্রাস্ট্রাকচার গুলো, সেটা আজকে উদ্বোধন করে।